আসসালামু আলাইকুম। আমি সামিউল আলম সামি, শিক্ষার্থী, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, দশম শ্রেণী, বিভাগ বিজ্ঞান। আজ একটা প্রশ্ন করি, ভালোবাসা কি কোনো সূত্রে মাপা যায়? বিজ্ঞান বলে মানুষ যখন কোনো ভালোবাসায় পড়ে তখন তার শরীরে, যখন ভালোবাসার প্রেমে পড়ে তখন তার শরীরে এক রাসায়নিক পরিবর্তন ঘটে, যার ফলে হৃদস্পন্দন বেড়ে যায় এবং মস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে। কিন্তু সাহিত্য হাসি মুখে বলবে, ভালোবাসা শুধু হৃদস্পন্দনের গল্প নয়, এটি না বলা কথার গল্প, অনেক আক্ষেপের গল্প এবং সারাদিন নিজেকে ভালো করে তোলার গল্প। একজন বিজ্ঞানী বলবেন চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, আর একজন কবি বলবেন যে যাকে দেখে আমার সারাদিন ভালো হয়ে যায় সে হলো আমার চাঁদ। বিজ্ঞান শেখায় বাস্তবতা, আর সাহিত্য শেখায় সেই বাস্তবতাকে সুন্দর করে তুলতে। অতএব আমরা বলতে পারি আমাদের জীবনে বিজ্ঞানের যেমন প্রাচুর্যতা আছে তেমন সাহিত্যের প্রাচুর্যতা আছে। জীবনকে উপভোগ করতে চাইলে জীবনে বিজ্ঞান আনতে হবে, সাহিত্যের চর্চা করতে হবে, যাকে বলা হয় লিটারেচার। আমরা প্রতিনিয়ত দেখি, আমরা প্রতিনিয়ত জানি, কিন্তু আমরা কি কখনো জানার চেষ্টা করি যে এটাই আমাদের জীবনের সবথেকে বড় মূল্যবোধ? তাই আমি মনে করি জীবনে বিজ্ঞান থাকলে মানুষ বুদ্ধিমান হয়, আর সাহিত্য থাকলে মানুষ সংবেদনশীল হয়। আজ যদি দুটো কোনো মানুষের জীবনে একসাথে থাকে তাহলে সে হয় সত্যিকারের পরিপূর্ণ। আজকে আমি বলবো যে আপনার কি মতামত, কমেন্টে জানিয়ে যাবেন।